নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হবে খাসির বিরিয়ানি। তো খাসির মাংসের বিরিয়ানি কিভাবে আজকের রেসিপিটা করি, একটু অন্যরকমভাবেই করব। দেখতে থাকুন বন্ধুরা আর সঙ্গে থাকুন আমার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের খাসির মাংসের বিরিয়ানির রেসিপি। তো এখানে দেখুন আমি খাসির মাংস নিয়েছি, এখানে 500 গ্রাম মাংস ছিল। তো মাংসটা নিয়ে নিলাম। তো মাংসটা নিয়ে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, একটা গামলা নিয়ে নিলাম আর একটু ভিনেগার দিয়ে দেবো। এই দেখুন ভিনেগারের একটা বোতল নিলাম। তো এখান থেকে 1 সিপি মতন ভিনেগার দিলেই হবে। তো আগে থেকে একটু ভিনেগার দিলে ভালো হয়, যদি ভিনেগার কাছে না থাকে বন্ধুরা তো একটু লেবুর রস দিতে পারেন। তো এই দেখুন আমি ভিনেগারটা দিয়ে একটু হাত দিয়ে এই ভিনেগারটা এই মাংসের সঙ্গে একটু মাখিয়ে নেব বন্ধুরা। তো আপনারা তো অনেকেই জানেন, ছেলে বাড়িতে ছিল না, পাঞ্জাব গেছিল। তো আসলো, ছেলের অনুরোধে আজকে বিরিয়ানির রেসিপিটা হচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপিটা। তো এই দেখুন ভিনেগারটা দেওয়ার পরে হাত দিয়ে একটু এভাবে একটু মিশিয়ে নিলাম। দেখুন হাত দিয়ে এটাকে মিশাতে হবে। ভিনেগারটা মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আর এদিকে এই মশলাগুলো এক এক করে আমি করে ফেলি। এই দেখুন আদা, রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এই দেখুন কাঁচা লঙ্কার কিন্তু একটা দারুণ একটা পেস্ট করা হয়েছে বন্ধুরা। তো ওটাকে নামিয়ে নিলাম। আর এদিকে দেখুন টমেটোর পেস্টটাও করে নিলাম। তো আদা, কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটোর পেস্ট কিন্তু আমার একদম রেডি বন্ধুরা। তো এবার কড়াই গরম করে কড়াই দিয়ে দেব তেল। তো কড়াইটা গরম হয়েছে, এবার তেল দিয়ে দিলাম, সাদা তেল। সাদা তেলে রেসিপিটা হবে। তো প্রথমে আমি আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তো এই দেখুন কুচিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তাটা আমি গরম তেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে করে নেব। এই দেখুন তেলটাকে কিন্তু অবশ্যই বেশ ভালোভাবে গরম করে নিতে হবে এই পেঁয়াজ বেরেস্তা করার সময়। আর একটু সামান্য চিনি ছড়িয়ে দেবেন, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দর মুচমুচে হবে। তো আমি একটা ছোট্ট প্লেটে নিয়ে নিলাম, যাতে পেঁয়াজটা ঠান্ডা হয় তাড়াতাড়ি আর মুচমুচে হয়। আর এদিকে দেখুন বিরিয়ানির চালটাও নিয়ে নিয়েছি। তো চালটা আমি পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তো এদিকে আমি মশলাগুলো এক এক করে নিয়ে নিয়েছি। এই দেখুন এখানে টক দই নিয়েছি, গরম মশলার গুঁড়া, তেজপাতা, হলুদ গুঁড়া, তারপর বিরিয়ানির মশলা সব কিছু নিয়ে নিয়েছি। এবার টক দইটা নিয়ে নেব। তো এই মাংসের ভিতর এবার আমি টক দইটা দিয়ে দেব। তো টক দইটা দিয়ে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। আর অন্যান্য উপকরণগুলো দিব আমি। তো টক দইটা প্রথমে আমি দিয়ে দিলাম। এই দেখুন এবার আমি এই কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা আমি এখান থেকে চামচে করে দিয়ে দিলাম। আর কিছুটা আমি রেখে দিলাম। আর এখান থেকে দেখুন এই যে টমেটোর পেস্টটাও আমি দিয়ে দিলাম, হাফ দিয়ে দিলাম আর হাফটা থাকলো। তো এগুলো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়া দিয়ে এবার হাত দিয়ে মাখিয়ে এটাকে ঢেকে রাখবো। আর এদিকে দেখুন বন্ধুরা বিরিয়ানি চালটা করার জন্য এখানে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম। তো জলটাও গরম হয়েছে, এর ভিতর আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে জলটাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। তো ভালো করে জলটা ফুটে উঠেছে। এবার আমি ভিজিয়ে রাখা যে চাল, বাসমতি চালটা আমি এবার দিয়ে দিলাম। তো চালটা দিয়ে এবার একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে দিব। আর এদিকে দেখুন তেলের পরে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো একটু লবণ দিয়ে আমি এবার আলুগুলোকে ভেজে নিব। তো খুব বেশি একটা আলু দেব না, আমি এখানে 2টো আলু নিয়েছি বন্ধুরা। 2টো আলু দিলেই হয়ে যাবে। আর আমরা দুজনই আছি বাড়িতে, তো 2টো আলু দিলেই যথেষ্ট। তো খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আমি শেষের দিকে দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা দিলে আলুর কালারটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো প্রথম দিকে দেওয়ার থেকে শেষের দিকে হলুদটা দিলে ভালো হয়। তো এই দেখুন দারুণ একটা কালারও কিন্তু এসেছে আলুগুলোকে আমি ভেজে নামিয়ে নিলাম। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম সামান্য গোটা জিরা। তো এই তেলে গোটা জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নের জন্য।
তো এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, তো পেঁয়াজ কুচি ওটা দিয়ে দেবার। এদিকে ভাতটা কিন্তু বেশ ফুটে উঠেছে রাইসটা। তো আর এদিকে দেখুন পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব, তার ভিতর কিছুটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আর ওদিকে যে আমি কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম, কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এখন দিয়ে দেব। আর এদিকে টমেটোর পেস্টটা ছিল, টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। এই তেলের উপর দেব বলে এজন্য অল্প পরিমাণ রেখেছিলাম বন্ধুরা। তো এইভাবে তেলের উপর দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা। কিছুটা ম্যারিনেট করে রাখবেন আর কিছুটা রেখে দেবেন। এইভাবে রান্না করলে একবার খেয়ে দেখুন, দারুণ টেস্ট হয়। বিরিয়ানি তো অনেকে অনেকভাবেই খায়, তো এইভাবে একবার একটু বানিয়ে দেখবেন। আর এদিকে দেখুন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এই তেলের উপর। তো মাংসটা দিয়ে আমি ভালোভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আর এ সময় আঁচটাকে হাই টু মিডিয়ামে রাখতে হবে, লোতে রাখা যাবে না কোনোভাবে। হাই টু মিডিয়ামে রেখে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম বন্ধুরা। তো দিয়ে এবার আমি খুন্তি দিয়ে বেশ নেড়ে চেড়ে দেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব মাংসটা। তো একটু ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ বাদে, 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমি কিছুটা কিন্তু গোটা রসুনও দিয়েছিলাম, রসুনের কোয়া। তো এই দেখুন এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আবার একটু জ্বালিয়ে নিব বন্ধুরা। তো খাসির মাংস যেহেতু এটাই কিন্তু প্রেসারেও দিতে পারেন, প্রেসার কুকারে সিটি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমিও প্রেসার কুকারে খাসির মাংসটাকে একটু দিয়ে দেব। তো এখানে একটু প্রথমে কড়াইতে একটু কষিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে 10 মিনিটের মতন এটাকে কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে এটাকে 2টো সিটি দিয়ে নেব। সিটি দিলে প্রেসার কুকারে সিটি দিলে দারুণ মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার হাতেও সময় কম ছিল, দেখুন 2টো সিটি দেওয়ার পর আবার কড়াইতে নামিয়ে এটাকে আবার একটু জ্বালিয়ে নেব। তো তার জন্য আমি গরম জল ব্যবহার করব। এখানে অল্প পরিমাণ গরম জল দিয়ে দেব। এই দেখুন গরম জলটা আমি প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারের ভিতরে যে মশলাটা ছিল মশলাটাও দিয়ে দিলাম এই মাংসের ভিতর। তো মশলাটা দিয়ে দেওয়ার পর এবার আমি এই মাংসটা আবার একটু জ্বালিয়ে নেব। দেখুন আরও 15 থেকে 20 মিনিটের মতন আমি জ্বালিয়ে নিয়েছি। এবার কিন্তু একদম পারফেক্ট হয়েছে বিরিয়ানির জন্য। তো এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে এখানে একটু গরম মশলার গুঁড়া, সানরাইজ গরম মশলার গুঁড়া একটু দিয়ে দেব। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে একটু মাংসের সঙ্গে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার মাংসর রেসিপিটা। এবার বাদ বাকি কাজ করার পালা। এবার দেখুন আমি একটু গরম জল নিয়েছি একটা বাটিতে, একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো ফুড কালার মেশানোর জন্য এখানে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। তো এই দেখুন মিশানো হয়ে গেল। আর এই রাইসটাকে আমি একটা জালের উপর নামিয়ে রেখেছিলাম, ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন প্রেসার কুকারের ভিতর দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে প্রেসার কুকারের ভিতরে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে ঘিটা। অবশ্যই প্রেসার কুকারটা আগে গরম করে নেবেন, তাহলে ভালো হবে। তো আমি আগে মাংসের গ্রেভিটা আগে একটু নিচে দিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু গ্রেভিটা দিলে আর তলার থেকে কিন্তু এই মাংস পুড়েও ধরে না আর লাগেও না। তো আমি এবার রাইসগুলোকে এক এক করে একটু দিয়ে দেবো। রাইসটা দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে রাখা মাংসটাকেও দিয়ে দিলাম, খাসির মাংস। তো খাসির মাংসের লেয়ারটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু এর উপর থেকে রাইস দেব। তো কিছুটা একটু বিরিয়ানির মশলা হালকা একটু ছড়িয়ে দিলাম। তো এবার আমি উপর থেকে আবারও একবার রাইসটা দিয়ে দেবো। তো রাইসটা দিয়ে আবারও আমি বাকি যে মাংসটা ছিল সেই বাকি মাংসটাও দিয়ে দেব। তো এভাবে করে বিরিয়ানি রান্না করলাম, খুব চটপট করে কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গেল বন্ধুরা। তো প্রেসারে দিলাম তাই একটু তাড়াতাড়ি হলো, আর প্রেসার কুকারে না দিলে একটু সময় লাগতো। আর এই দেখুন আলুগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আলুটা বেশ ভালো কষানো হয়েছে, মাংসের সঙ্গে একটু ঘিও দিয়ে দিলাম বন্ধুরা। তো এবার আমি ফুড কালার উপর থেকে খুবই অল্প পরিমাণ এভাবে দিয়ে দেবো। দেখুন তো ঘরোয়া বিরিয়ানি হচ্ছে বন্ধুরা। তো কিছুটা কাঁচা লঙ্কা দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার আমি এটাকে দমে বসিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা ছেলে পাঞ্জাব থেকে যে মিষ্টি নিয়ে আসছে, তো এটা আপনাদের সঙ্গে একটু দেখাই। দেখুন বন্ধুরা পাঞ্জাবি মিষ্টি, তো একটু দেখে নিন আর আপনারা এখান থেকে নিয়েও নিন।
যে যেটা পছন্দ করেন। তো এই দেখুন মিষ্টির প্যাকেটটা একটু খুলে দেখে দিলাম। আর এদিকে দেখুন আরও একটা প্যাকেট আছে, দেখি এই প্যাকেটটার ভিতর কি আছে। ওয়াও, দেখুন বন্ধুরা, এটা কিন্তু চাল কুমড়ার মোরব্বা, পাঞ্জাবি চাল কুমড়ার মোরব্বা। তো দারুণ কিন্তু একটা কালার কিন্তু বন্ধুরা। তো যাই হোক, টুকটাকে দেখে দিলাম। আরও কিছু এনেছিল, তো আর দেখানো হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। নমস্কার।